হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা ভালো আছো। আমরাও ভালো আছি। আর সকাল সকাল নিয়ে চলে আসলাম একটা নতুন আর এক রেসিপি নিয়ে। আর দেখতেই পাচ্ছ এখানে সোয়াবিন আর আলুর রসা তৈরি করব বলে প্রথমে সোয়াবিন আলুগুলোকে আমি একটু ভাপ দিয়ে নিয়েছি, দেখালাম। আর দেখতেই পেলে এই দেখো একদম ছোটো দানার কিন্তু সোয়াবিন, খেতে কিন্তু বেশ ভালোই লাগে। রসা একদম গরম গরম ভাত আর এই রসা যদি হয়, মাছ মাংস কিন্তু কিছুই লাগবে না। এবার আমি রান্নাটা করে নেব। তার জন্য প্রথমে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, একটু বেশি পরিমাণে কিন্তু তেলটা দিয়েছি, দেখতে পাচ্ছ। এবার ক্যামেরার তো সামনে দিয়ে করলে না দেখা যায় না ভালো করে, এর জন্য ব্যাক ক্যামেরা করে তোমাদের দেখাচ্ছি। জিরে আর তেজপাতাটা সম্বরা দিয়ে নিয়েছি। নেওয়ার পরে এবার আমি পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, তারপরে কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে একটা মশলা তৈরি করে নিয়েছি। এবার মশলাটা তেলের ভিতর দিয়ে দিলাম। আর আমি জিরে আর তেজপাতাটা না ভেজে আমি গ্যাসটা কিন্তু বন্ধ করে দিয়েছিলাম। আর না হলে না তাহলে সঙ্গে সঙ্গে ওই গরমের ভিতরে যেই না দেবো, একদম সারা জায়গায় তেল তেল হয়ে যায়। তোমরা কিন্তু এই টেকনিকটা ব্যবহার করতে পারো। কড়াইটা গরম করে তেল যাই ফোড়নে দাও, দেওয়ার পরে গ্যাসটা কিন্তু একটু বন্ধ করে দিতে পারো, তাহলে আর দেখবে ছিটে সব জায়গায় যাবে না। এদিকে দেখো মশলাটা কিন্তু হাফ কষানো হয়ে গেছে, তেলটা আস্তে আস্তে কিন্তু ছেড়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছ। এরপরে দিয়ে দিলাম আমি একটু লাল লঙ্কার গুঁড়ো। আর কাশ্মীরি রেড চিলি পাউডার তো আমি ব্যবহার করতে হয় না, আমি দিই না, আমি একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম। আর গ্যাসটা সিম করে যদি তোমরা মশলাটা সব সময় কষাও না, দেখবে কালার অন্যরকমই হয়, মনে হবে একদম লাল লাল রসা রসা। আর সোয়াবিনগুলো দেখো কীরকম নরম হয়েছে। আর এই সোয়াবিনের ভিতরে ভালো সব ঢোকে, খেতেও কিন্তু ভালো লাগে। যাই হোক, আমি এবার লাল লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটা তো ভালো করে কষিয়ে নিলাম। এবার সিদ্ধ করে রাখা আলু আর সোয়াবিনটা দিয়ে দেবো। এই দেখতেই পাচ্ছ। এইবার ভালো করে বেশ গ্যাসটা সিম করে কষিয়ে নেব ঢাকা দিয়ে। আর নাড়াচাড়া করে, আর ওই যে ঢাকা দেবে সেই ঢাকার যে ঘামে ঘামে যে জলটা পড়বে সেটা দিয়েই একদম সবজিটা মজে যাবে। আর এখন দিয়ে দিলাম আমি নুনটা দিয়ে এবার আমি হলুদ দিয়ে দিলাম। আর হলুদের জল দিচ্ছি কেন, হলুদের বাটিটা ধুয়ে দেব বলে তাই জল দিয়ে দিয়েছিলাম হলুদের বাটির ভিতরে। এই জন্য জলটা দিয়ে ফেলে দেবো কেন, এক তরকারি তো নেমে গেল, তার জন্য। এবার আমি ঢাকা দিয়ে রেখে দেব মশলাটাকে ভালো করে বেশ কষিয়ে। দেখতেই পাচ্ছ আমি একটু জল দিয়ে দিয়েছি সামান্য, আর কষা কষা তো হবে, এর জন্য। দেখো সোয়াবিন আলু রসা কিন্তু রেডি। তার আগে একটু আমি টমেটো সস দিলাম, তাহলে কালারফুল এসে যাবে। আর নামানোর আগে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই রেডি সোয়াবিন আলুর রসা। আর কে কে খাবে বন্ধুরা, চলে আসো। গরম গরম ভাতের সাথে যদি এরকম আলু সোয়াবিনের রসা পাওয়া যায়, তা কি বলো, আর কিছু কি লাগে? লাগবে না। তা যাই হোক, তোমাদের যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে, আমাকে একটু লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিও, বেশি বেশি করে শেয়ার করে দিও। আর এই দেখো আমি নামিয়ে নিয়েছি, কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবে। আর চটজলদি রেসিপিটা তোমরাও দেখে নাও, দেখে নিয়ে বানিয়ে ফেলো। থ্যাংক ইউ।